রূপান্তরিত করতে চাই। যদিও এই চরফ্যাশন গত 16 বছর সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় আব্দুর রাজ্জাককে নিষ্ঠুরভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। শুধু হত্যা নয়, বিএনপির অসংখ্য নেতা কর্মীদেরকে আহত করেছে, পঙ্গুত্ব মিলিতে বাধ্য করেছে। সেই চরফ্যাশনকে আমরা শান্তির জনপদে পরিণত করতে চাই। অর্থাৎ আগামী দিনে যারা আমার সাথে আপনারা থাকবেন, এখন যারা রয়েছেন এবং ভবিষ্যতে যারা থাকবেন, তারা যেমন আমার কাছে নিরাপদ থাকবেন। যারা আমার সাথে নাই, কোনো কারণে আমাকে পছন্দ নাও করতে পারেন, তারাও ইনশাল্লাহ আমার কাছে সমানভাবে নিরাপদ থাকবেন। অর্থাৎ সামাজিক জীবনযাপন করার ক্ষেত্রে, পারিবারিক জীবনযাপন করার ক্ষেত্রে দলীয় পরিচয় যাতে কারোর জন্য কোনো সমস্যা তৈরি করতে না পারে, আমরা বলেছি বাংলাদেশে যে যে রাজনৈতিক দলের নেতা বা কর্মী হোক না কেন, তারা যদি সমাজ বিরোধী কোনো কাজে জড়িত না হয়, দুর্বৃত্তপনা যদি না করে, দখলদারিত্বের উৎসবে যদি মেটে না ওঠে, ওই মাদকের সাথে যদি জড়িত না হয়, কিংবা সমাজে বা রাষ্ট্রে যদি আইন শৃঙ্খলা নষ্ট না করে, তাহলে তাদের সাথে আমাদের তো কোনো সমস্যা নেই। তারা তাদের বাড়িতে, ঘরে, সমাজে শান্তিপূর্ণ জীবনযাপন করার ক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রে কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি করব না। কিন্তু যারা সমাজে দুর্বৃত্তপনা করবে, আগেও বলেছি, দখলদারি করবে, চাঁদাবাজি করবে, মাদকের ব্যবসা করবে, কিংবা মানুষের শান্তি বিনষ্ট করবে, তাদেরকে কিন্তু আমরা কোনোভাবে ছাড় দেব না। বিএনপি যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসে, দলের থেকে যেমন আমরা ব্যবস্থা গ্রহণ করব, দলের নেতাকর্মী যদি অপরাধে জড়িত হয়ে পড়ে, একই সাথে তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু তুলে দেব। অতএব আপনারা সেইভাবে জীবনযাপন করবেন এবং জীবন গড়ার পরিকল্পনা করবেন। অন্যায় কাজে সম্পৃক্ত হবার কোনো সংকল্প নিয়ে যদি কেউ বিএনপি করতে চান, তাহলে কিন্তু চরফ্যাশনের বিএনপি আপনারা করতে পারবেন না। চরফ্যাশনের বিএনপি হচ্ছে ভালো মানুষের জন্য বিএনপি, সৎ মানুষের জন্য বিএনপি। যারা সমাজের কল্যাণ করার জন্য নিজেকে নিয়োজিত করবে, তারা চরফ্যাশনের বিএনপি করবে ইনশাআল্লাহ। যারা অপরের ক্ষতি করবে না, অপরের সম্পদ দখল করবে না, তাদেরকে আমরা বিএনপির রাজনীতিতে উৎসাহিত করব ভবিষ্যতে। বন্ধুরা আমার, প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো, মাগরিবের আজান হবে, আপনারা সকলেই নামাজ পড়তে যাবেন। আশা করি